সাকিবিয়ানরা মুক্তির 2 সপ্তাহ পরে এসে এইটা কি করলো? শাকিব খানের বরবাদ ওই জিল্লো খালি মাল দিস না, এবার দেলারা চিনি সারা। কি করছে সাকিবিয়ানরা আপনারা শুনলেও তো অবাক হয়ে যাবেন। বরবাদ এমন এক ঘটনা ঘটিয়ে ফেলেছে যা শোনার পর আপনারা রীতিমতো অবাক হয়ে যেতে বাধ্য হবেন। কি করেছে বরবাদ, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, এবারের রোজার ঈদে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে সবচেয়ে আলোচিত সিনেমা হচ্ছে বরবাদ। এই সিনেমাকে ঘিরে সারা বাংলাদেশের সিনেমা হলগুলোতে উপচে পড়া ভিড় ছিল দর্শকদের ভিড় সামাল দিতে মিডনাইট শো অর্থাৎ মধ্যরাতে শো পর্যন্ত চালাতে হয়েছে হল মালিকদেরকে। রাত 12টা থেকে রাত 3টা শো চলেছে দেশের অধিকাংশ সিনেমা হলে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বগুড়ার মধুবন এবং পুরান ঢাকার কেরানীগঞ্জের লায়ন সিনেপ্লেক্স। এটা তো ছিল শুরুর দিকের ঘটনা। শুরুর দিকে না হয় দর্শকদের একটু চাপ বেশি থাকবো, একটু আগ্রহ থাকবো, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু দিনে দিনে তো যেটা হয়, দর্শকদের আগ্রহ একটু কমে যায়, মানুষ একটু কাজে কর্মে লেগে যায়, তখন সিনেমা দেখার প্রবণতাটা একটু কমে আসে এবং হলেও দর্শক উপস্থিতি কম থাকে। কিন্তু এটা তো আমাদের রূপকথার গল্প, বরবাদ হচ্ছে আমাদের নতুন দিনের গল্প। সো এই নতুন দিনের গল্প তো নতুনভাবেই লিখতে হবে। বরবাদ দেখেন কি করেছে। মুক্তির 12তম দিনে এসে আগামীকালকে শুক্রবারে 11ই এপ্রিল কেরানীগঞ্জের লায়ন সিনেপ্লেক্সে কি করেছে দেখেন। এখানেও মধ্যরাতে শো চলবে, তবে একটি নয়, তিনটি শো। লায়ন সিনেপ্লেক্সের ইতিহাসে জন্মের পর থেকে আজও পর্যন্ত যে ঘটনা এর আগে ঘটেনি, সেই ঘটনা তো অলরেডি বরবাদ ঈদের সপ্তাহে ঘটিয়েছে। এখন ঈদের পরের সপ্তাহে এসে এবার বরবাদ যা করেছে তার রীতিমতো অবিশ্বাস্য ঘটনাই বটে। রাতে 3টা শো, তাও মধ্যরাতে। আপনারা শোগুলোর টাইম দেখলেই বুঝতে পারবেন এত রাতে শো চলবে, এটা ভাবতেই তো ভাই মানে অবাক লাগতেছে, তাই না? আমি শো টাইমটা বলতেছি, রাত 10টা 50 এই শোটা শেষ হতে হতে মিনিমাম রাত 1:30টা বেজে যাবে। এরপরের শোটা হয়েছে রাত 11টায়, এই শোটা শেষ হতে হতেও মিনিমাম রাত 2টা বেজে যাবে। এরপরের শোটা রয়েছে রাত 11টা 10, এই শোটাও অলমোস্ট রাত 2টা বাজে শেষ হবে। বুঝতে পারতেছেন তো শাকিব খানের বরবাদের চাহিদাটা ডে বাই ডে দিনের পর দিন কোন পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এইটা আমার কাছে ভাই জাস্ট মানে আনবিলিভেবল সারা। প্রিয়তমা বলেন, তুফান বলেন, এই সিনেমাগুলো দিয়ে এরকম রেসপন্স 2 সপ্তাহ পরে পাওয়া যায় নাই। ইভেন আমি তো অনেক আগে থেকে সিনেমা দেখি, সেই 2006, 7, 8 সাল থেকে সিনেমা দেখি। আমার সিনেমা দেখার বয়স অলমোস্ট বলতে পারেন 18-19 বছরের। এতদিনের অভিজ্ঞতা বলতে পারি কখনোই দেখি নাই রাত 12টার পরে মিডনাইট শো চলেছে। বাট এবার সেই রেকর্ডটাই গড়তে যাচ্ছে শাকিব খানের বরবাদ। আপনারা যারা এই রেকর্ডের সাক্ষী হতে চান, আপনারা যারা কেরানীগঞ্জে আসেন, আপনারা চলে যেতে পারেন লায়ন সিনেপ্লেক্সে। দ্রুতই টিকিটগুলো কিনে নিন, কারণ অল্প কিছু সিট খালি আছে রাত মিডনাইট শো দেখার জন্য। সো ভিউয়ার্স, এই খবরটাই ছিল আপনাদেরকে দেওয়ার। এখন আপনারাই বলুন আপনাদের কাছে কেমন লাগছে এই খবরটি পাওয়ার পর। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।